friends, I am Sourov. Welcome to Canny inventor YouTube channel. আজ আমি আপনাদের সাথে একটি অসাধারণ ডিসি ব্লেন্ডার মেশিন তৈরি করে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডার মেশিন দেখতে যেমন প্রফেশনাল ব্লেন্ডার মেশিনের মতো, ঠিক এর কাজও কিন্তু সেই লেভেলের। সো এটি আমি কিভাবে তৈরি করলাম তাই এই ভিডিওতে শেয়ার করা হয়েছে, কিন্তু এই অংশটি আমি তৈরি করিনি। এটি আমি একজন বাংরিওয়ালার কাছ থেকে সংগ্রহ করেছিলাম অনলি 20 টাকা দিয়ে। সো এটাকে ঘিরেই আজকের এই প্রজেক্টটি। আপনারা যদি চান এই অংশটি আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি এই অংশটিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন। এরকম একটি কাঠের বক্স তৈরি করে নিলাম। আশা করি এটি দেখেই আপনারা তৈরি করতে পারবেন। এরকম 2 টুকরো প্লাস্টিক প্রয়োজন হবে। এই প্লাস্টিকটি এখানে বসাবো আর এটি এখানে বসাবো। এবার এই বড় প্লাস্টিকটির মিডল পয়েন্টটি বের করে নিব। এখানে দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টটি পেয়ে গেছি। এবার এখান থেকে 8 সেন্টিমিটারের একটি সার্কেল এঁকে নিব। এই সার্কেলটি কেন নিচ্ছি তা একটু পরে বুঝতে পারবেন। সো আমার কালেকশনে থাকা সবচেয়ে পাওয়ারফুল মোটরটি আমি ব্যবহার করছি। এই মোটরটি ঠিক মিডিলে লাগিয়ে নিব। এই এক্সট্রাকশন ব্লেডটি চাইলে আপনারা দারাজ অনলাইন শপ থেকেও পারচেস করতে পারেন। এর প্রাইস হবে গিয়ে 982 টাকা প্লাস মাইনাস। সো আপনারা যদি চান আমি তৈরি করে দেখাই, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। সো এই কানেক্টরের মতো করে একটি কানেক্টর তৈরি করে নিয়েছি একটি পিভিসি প্লাস্টিক পাইপ দিয়ে। এই কানেক্টরটি এখানে এই কানেক্টরের সাথে এভাবে যুক্ত হবে। সো এটি কিভাবে তৈরি করলাম, এখানে এভাবে রেখে আমি মার্কিং করে নিয়েছি। দেন আমি একটি কাটার দিয়ে কেটে এরকম একটি কানেক্টর তৈরি করে নিয়েছি। এবার এই কানেক্টরটি মোটরের শাফটে কানেক্ট হবে। সেখানে আমি একটি কাঠের এরকম একটি হুইল ব্যবহার করব। ঠিক মিডিলে আমি শাফটের সাইজ অনুযায়ী একটি হোল করে নিয়েছি। এই হোলটা যেন আবার অতিরিক্ত ছোটো বা বড় না হয়, যাতে মোটরের সাথে খুব টাইটলি ফিট হতে পারে। এবার এই কানেক্টরটি এই পিভিসি পাইপের ভিতরে ঢুকে যাবে। দেন আমাদের কানেক্টরটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এই কানেক্টরটি কোনো কারণে সমস্যা হলে যাতে খুব সহজে আমি পরিবর্তন করতে পারি, সেজন্য এখানে একটি হোল করে স্ক্রু করে নিব। এখানে আমি সুপার গ্লু ব্যবহার করছি না, যাতে পরবর্তীতে আমি এটাকে খুব সহজে ওপেন করতে পারি এবং অন্য একটি রিপ্লেস করতে পারি। 8 সেন্টিমিটার সাইজের এক টুকরো পিভিসি পাইপ, এটাকে আবার 3 ইঞ্চি পাইপও বলা হয়। এই পাইপটিকে এখানে লাগিয়ে নিব। সেজন্য 8 সেন্টিমিটার একটি সার্কেল এঁকেছিলাম, যাতে ঠিক মিডিলে লাগাতে সুবিধা হয়। এরকম একটি কাঠের টুকরো প্রয়োজন হবে। এই কাঠের টুকরোটি পাইপের এখানে লাগিয়ে নিব। এতে করে আমাদের পাইপটি বসাতে আরো সুবিধা হবে। এবার এই কাঠের টুকরোটিকে পিভিসি পাইপের সাথে ভালোভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই নিচের অংশটিকে ভালো করে সমান করতে হবে। সেজন্য আমি এখানে ব্যবহার করছি 1 পিস স্যান্ডপেপারে এভাবে ঘষে নিচের অংশটি সমান করে নিব। দেন এখানে 3টি হোল করে নিব, যাতে নাট বোল্ট দ্বারা আমি এটাকে লাগিয়ে নিতে পারি। 3টি হোল করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এভাবে রেখে সার্কেল মতো রেখে নিচের প্লাস্টিকেও মার্ক করে হোল করে নিব। দেন নাট বোল্ট দ্বারা লাগিয়ে নিব। এবার এই এক্সট্রাকশন ব্লেডটিকে কানেক্টরের উপরে বসিয়ে প্লাস্টিক পাইপের ওভার অংশটি কেটে ফেলে দিব।
এক্সট্রাকশন এবং প্লাস্টিককে এভাবে রেখে এক্সট্রাকশনে থাকা লকগুলোকে মার্ক করে নিতে হবে। মার্ক বরাবর কেটে এক্সট্রাকশনের লকগুলোকে প্রবেশ করানোর জন্য ফাঁকা করে নিতে হবে। এই প্লাস্টিকটিকে কাটার জন্য আমি ব্যবহার করছি হ্যান্ডসাও মেশিন। এই মেশিনটির ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক ইন দ্য ডিসক্রিপশন। এরকম একটি মোটর আপনারা চাইলে দারাজ অনলাইন শপ থেকেও পারচেস করতে পারেন। ডিসি 12 ভোল্ট 775 মডেলের ডিসি মোটর। আমি রিকমেন্ড করব এই মডেলের মোটরটি আপনারা ব্যবহার করবেন, এতে ভালো কাজ করবে। এখানে দেখতে পাচ্ছি যে একটি নাট কাঠের বডিতে টাচ হওয়ার ফলে এই অংশটি সঠিকভাবে বসছে না, সেজন্য যেখানে টাচ হচ্ছে সেখান থেকে কাঠকে কিছুটা কেটে ফ্রি করে নাটটিকে ফ্রি করে বসিয়ে নিলে এটি সঠিকভাবে বসে যাবে। এবার এই প্লাস্টিকের টুকরোতে একটি সুইচ বসিয়ে নিব। জারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধু ওয়্যারিংটি বাকি রয়েছে। তার আগে এক্সট্রাকশনের উপরে একটি জগ বসাতে হবে। জগ তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি 2 লিটারের একটি কালার ক্যান। এবার এই ক্যানটির এখানে এবং এখানে কেটে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি জগ তৈরি করে নিয়েছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটি আমি কিভাবে তৈরি করেছি। এবার এই জগটিকে এক্সট্রাকশনের এখানে লাগিয়ে নিব। তার আগে এখানে ভালো করে স্যান্ডিং করে নিতে হবে। এ ধরনের প্লাস্টিকের সুপারগ্লু ব্যবহার করার আগে ভালোভাবে স্যান্ডিং করে নিলে সুপারগ্লু খুব ভালোভাবে কাজ করে। কাঠ দিয়ে এরকম একটি গ্রিপ তৈরি করে নিয়েছি এবং জগে একটি হোল করে নিয়েছি। একটি স্ক্রু দিয়ে এই গ্রিপটিকে জগের সাথে স্ক্রু করে নিব। পিভিসি প্লাস্টিক দিয়ে এই ঢাকনাটি তৈরি করে নিয়েছি। এটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে আর শেয়ার করিনি। আমি যা কিছু আগে থেকে তৈরি করে নিয়েছি শুধু সময় বাঁচানোর জন্য। ভিডিও অনেক লং হয়ে যেত যদি আমি সবগুলো বিষয় যদি আপনাদের সাথে শেয়ার করতাম। আশা করি আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন যে এটি কিভাবে তৈরি করা হয়েছে। আপনারা সকলেই ক্রিয়েটিভ, সবার মধ্যেই ক্রিয়েটিভিটি রয়েছে। আশা করি এ ধরনের খুঁটিনাটি বিষয় আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। ওয়্যারিং খুবই সিম্পল। স্ক্রিনে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রাম অনুযায়ী ওয়্যারিংটি করে নিয়েছি। এবার এটিকে স্ক্রু করে নিব। আমি সোলারের 12 ভোল্ট ব্যাটারির সাথে মেশিনটিকে কানেক্ট করে নিয়েছি। এবার এটাকে চালিয়ে দেখব। আশা করি বুঝতে পেরেছেন যে কতটা টর্ক এবং আরপিএম নিয়ে এই মোটরটি রান করে। সো বন্ধুরা, এবার আমি 2টি পেঁয়াজ ব্লেন্ডার করে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পেঁয়াজগুলোকে কিছুটা কেটে ছোটো করে নিচ্ছি। আপনারা ভিডিওটি দেখে মোটেও ভাববেন না যে এটি ফেক ভিডিও। এটি 100% রিয়েল ভিডিও। আমি কখনো ফেক ভিডিও আপলোড করি না। আশা করি আপনারা জানেন, আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন, আমি কখনো ফেক ভিডিও আপলোড করিনি, করবও না।
এখানে দেখতে পাচ্ছেন যে ডিসি 12 ভোল্ট চালিত এই ব্লেন্ডার মেশিনটি এই পেঁয়াজগুলোকে প্রফেশনাল ব্লেন্ডার মেশিনের মতো করেই কিন্তু ব্লেন্ডার করতে পেরেছে। আমি আজ জোর গলায় আপনাদেরকে রিকমেন্ড করছি, আপনাদের যাদের 12 ভোল্ট ব্যাটারি বা সোলার সিস্টেম রয়েছে এরকম একটি ব্লেন্ডার মেশিন তৈরি করে রাখবেন। এতে আপনাদের কিচেনের কাজে বা জুস তৈরি এসব কাজে, আপনাদের যে কোনো ব্লেন্ডারের কাজে এটি অনেক সহায়তা করবে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন অথবা লাইকের মাধ্যমে আমাকে জানাবেন।